গ্যাস সংকট নিয়ে আরও জানাতে রাজধানীর দারুস সালাম এলাকায় সিএনজি রিফুয়েলিং স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আঞ্জাম খালেক। খালেক, সিএনজি স্টেশনটিতে গাড়ির ভিড় কেমন দেখছেন আর যানবাহনের মালিক ও চালকরা কি বলছে জানাবেন আমাদের। জি পিয়া, গত কয়েক সপ্তাহ ধরে যেই গ্যাস সংকট শুরু হয়েছে সেটি কিন্তু তীব্র আকার ধারণ করেছে। আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে কিন্তু অসংখ্য অটোরিকশা, যে সিএনজি অটোরিকশা সেগুলো অপেক্ষা করছে সিএনজি নেওয়ার জন্যে। অনেকেই চালকরা কিন্তু বলছেন যে দীর্ঘ 5 থেকে 7 ঘন্টা 8 ঘন্টা ধরে অপেক্ষা করার পর তারা এখানে সিএনজি পাচ্ছেন এবং তবে তাদের কিছু অভিযোগও রয়েছে। তারা বলছেন যে এই সিএনজি পাম্পগুলো আসলে যেই দীর্ঘ সারি দিয়ে সিএনজি এবং গাড়িগুলো যেই গ্যাস নিচ্ছেন সেই দীর্ঘ লাইনে দাঁড়ানো অবস্থায় যারা রয়েছেন তাদেরকে গ্যাস দেওয়ার আগেই কিন্তু আসলে অতিরিক্ত টাকা নিয়ে কিছু গাড়িকে গ্যাস সরবরাহ করা হচ্ছে, যার কারণে কিন্তু সাধারণ চালকরা কিন্তু ভোগান্তির শিকার হচ্ছেন। আমরা একজন সিএনজি চালকের সাথে কথা বলতে চাই। আপনি এখানে কখন এসেছেন এবং কতটুকু সময় লাগছে এখানে? আমি আসছি সন্ধ্যা 8টা বাজে সিরিয়াল দিছি। 8টা বাজে সিরিয়াল দিয়ে এই পর্যন্ত আইছি আমি এখন এই পাম্পে। কিন্তু এই পাম্প সিরিয়াল যদি আরো থাকতো, নিয়ন্ত্রণ থাকতো, আমি গ্যাসটা আরো হয়তো আমি আরো 2 ঘন্টা 1 ঘন্টা আগে পাইতাম। কিন্তু এই পাম্পে ওই সামান দেয়া কোনটা বিএপি কোনটা অগতের সামান দিয়ে যেটা এলো সবটি বিএপি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আবার যখন 200-300 টাকা দেয় তখন বিএপি ওটা বাই করে দিয়ে দেয়। কিন্তু এখন আমরা যে সিরিয়াল দেয় ঘন্টার পর ঘন্টা, আমার যে কপালের দোষ আমরা সিএনজি চালাই, নাহলে আমার এইরকম দুর্গতিকা রাস্তায় আমরা দুর্গতি দিয়ে রাইতে ঘুম নাই। এই যে সারাদিন ভোট দিতে আসি, যাইতে যাইতে বাসায় যাইতে যাইতে 4টা, আমরা তো ঘুমামু কন, আমরা এই করবো কন। এখন এই যে অবস্থা করতেছে এই পাম্পে ওই সামান দিয়ে ঢুকা সব বিআইপি, আবার যখন 300 টাকা দেয় 200 টাকা দেয় তখন ওগুলো বিআইপি হয়ে যায়। ধন্যবাদ আপনাকে। পিয়া, শুনছিলেন আসলে এই যে জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহ কম থাকায় কিন্তু এই গ্যাস সংকট দেখা দিয়েছে বলে আমরা জানতে পেরেছি। পিয়া, এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ। ধন্যবাদ খালেক।